এখন আমরা সঠিক উত্তর করব। 1 নম্বর বলা আছে a সমান 5, b সমান 6 এবং a সমান 5, b সমান 6 হলে 6 এ b এর মান কোনটি? আমরা এটা দেখি 6 এ b, এই যে 6 এ b এই তিনটা কিন্তু গুণ অবস্থায় রয়েছে, তাই না? পাশাপাশি থাকলে, চাপানো থাকলে গুণ বোঝায়, তো 6 এ b কিন্তু গুণ অবস্থায়। তাহলে 6 বসালাম, এর মান বসালাম 5, b এর মান হচ্ছে 6 বসালাম, যেখান থেকে যে মান বসালাম, এই তিনটা গুণ করলে কত হয়? 180। তাহলে আমরা বলতে পারি এখান থেকে উত্তর হবে 180, খ নম্বরটা উত্তর হবে 180। 2 নম্বরে মান দেওয়া আছে এ বি সি, এগুলোর মান দেওয়া আছে, বলছে 2abc মাইনাস ab মাইনাস bc এর মান কোনটি? এখানে 4টি উত্তর দেওয়া আছে, আমাদের একটি বের করতে হবে। তো আমরা একটু করে নিই। এখানে এই যে প্রশ্নটা উঠালাম, ওঠানোর পরে এখানে মান বসালাম, 2abc ab bc সবগুলোর মান আমরা এখানে বসায় দিলাম, এই যে এটা দেখে দেখে। এবার মানগুলো বসানোর পরে এখন আমরা গুণ করব। 2372 এগুলোকে গুণ করব, গুণ করলে কত হয়? 84 হয়। আর দুটাকে গুণ করলে 21 হয়, দুটা গুণ করলে 14 হয়। মাঝখানে যে মাইনাস চিহ্নগুলো এটা ঠিকই থাকবে, গুণ চিহ্নগুলো উঠে যাবে। এবার আমরা কি করব? 84 ঠিকই থাকবে, আর যেহেতু দুটা মাইনাস 21 আর 14 মাইনাস, দুটা একত্র করে দেব, 35 হয়। এবার আমরা বিয়োগ করব, 84 থেকে 35 চলে গেলে 49। এখানে 49 কোথায় আছে? ঘ নম্বরে, ঘ নম্বর হবে অ্যান্সার। 3 নম্বর হচ্ছে এ বি সি এর মান দেওয়া আছে, বলছে এই যে এই অংশটুকুর এর মান কোনটি? 4টি উত্তর দেওয়া আছে, আমরা একটা বের করব। এই যেখানে আমরা প্রশ্নটা লিখলাম এ বি প্লাস 3 ইন্টু বি মাইনাস সি মাইনাস, এগুলো দেখলাম, এগুলোর জায়গায় মান বসাবো। এ বি এর মান হচ্ছে 2, বি এর মান 7, পাশাপাশি থাকলে গুণ চিহ্ন দিয়ে নেব। এইভাবে সবগুলোর মান আমরা বসিয়ে নিলাম। মান বসানোর পরে আমরা গুণ করব, এখানে 7 গুণে 14, 3 থাকবে, এখানে হচ্ছে 7 থাকবে, 3 আর 2 যেহেতু দুটা বিয়োগ, দুটা একত্র করে দেব, 5 হয়। তারপরে আমরা 14 লিখেছি, এখানে হচ্ছে 3 থাকবে, গুণ দিয়ে 7 আর 5 বিয়োগ, 7 থেকে 5 চলে গেলে 2 থাকে, 2 দিব, ব্র্যাকেট উঠিয়ে দিয়েছি, এই জন্য গুণ হবে এখানে। এবার 14 থাকবে, আর দুটা গুণ করলে 3 দোকানে 6 হয়, 14 প্লাস 6, তাই না? এবার দুটো যোগ করলে 20 হয়, 20। এবার দেখি 20 কোথায় আছে? এই যে ক নম্বরে 20 আছে, তার মানে এটার অ্যান্সার হবে 20। এবার 4 নম্বরে দেখি এবিসি এর মান দেওয়া আছে, বলছে এই যে এবিসি বাই এ প্লাস বি প্লাস এর মান কোনটি? আমরা এটা লিখলাম, লেখার পরে এগুলোর মান বসিয়ে দেব। এবিসি এর মান যেখানে যা যা দেওয়া আছে সব আমরা বসিয়ে দিলাম। এবিসি এর জায়গায় মান বসালাম, নিচেও মান বসালাম। উপরে যেহেতু পাশাপাশি অবস্থায়, এই জন্য গুণ চিহ্ন বসেছে, আর নিচে যেহেতু যোগ চিহ্ন দেওয়াই আছে, এটাই থাকবে। এবার উপরে আমরা গুণ করব, 3 4 5 গুণ, যেমন 3 4 12, 5 12 60, উপরে গুণ করে নামালাম, আর নিচে যোগ হবে, যোগ হলে 12 হয়। এবার হচ্ছে 60, আর এই যে দাগটা দেওয়া দাগ, এটার মানে হচ্ছে ভাগ, এটার মানে হচ্ছে কি? ভাগ। তাহলে 60 ভাগ 5, ভাগ করলে কত হয়? 5 হয়। ক্যালকুলেটর উঠাবে, 60 দিবা, ভাগ চিহ্ন দিবা, 12 দিবা, সমান দিবা, এটা বের হয়ে যাবে 5। তো উত্তর হবে আমাদের কি? এখানে কি হবে উত্তর? উত্তর হবে আমাদের 5, এটা হবে আমাদের উত্তর। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের 1.6 সমাধান। একটু ভালো করে ভিডিও দেখবা, যেখানে সমস্যা বারে দেখবা, ঠিক হয়ে যাবে। পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।